আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আমরা গত দুইটা ক্লাস বুঝতে পারি নাই ওয়েদারের জন্য। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা আলোচনা করতেছিলাম, হোপফুলি আমরা ইনশাআল্লাহ রমাদানের আগে আমাদের এই সিরিজটা শেষ হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা আলোচনা করছিলাম গত প্রায় 13 বছর থেকে। রামাদানের পরে যে আল্লাহ তৌফিক দেন, আমরা হয়তো শুরু করবো নতুন কোনো সিরিজ, সাহাবীদের জীবনী, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে যে ওভারঅল প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় যে কী পরামর্শ দিতেন, বা যুদ্ধকালীন সময়ে আমাদের মুসলমানদের বিহেভ কীরকম হবে কুফফারদের প্রতি, বা যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদের প্রতি, বা ওই অঞ্চলের প্রতি, বা ওই এলাকার প্রতি, বা ওই এলাকার গাছপালা পশু পাখির প্রতি মুসলমানদের আচরণ কীরকম হবে, এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা অনেক লম্বা আলোচনা করছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু অনুমতি দিচ্ছিলেন, আরও কিছু পরামর্শ দিচ্ছিলেন সাহাবীদেরকে। যখনই সাহাবীরা যুদ্ধে যেত, তিনি তাদেরকে আগায় দিতেন একটু, মানে ওই মদিনা থেকে বের হওয়ার রাস্তা পর্যন্ত একটু আগায় দিতেন তাদেরকে। তারা উঠে চড়ে যেত, তিনি তাদের সাথে হেঁটে হেঁটে যেতেন। দেখেন কীরকম সুবহানাল্লাহ, লিডারশিপ কাকে বলে। আপনি যুদ্ধে যাচ্ছেন, আপনাকে সঙ্গে নিয়ে আগায় দেওয়া, একটু একটু আপনার সাথে এগিয়ে যাওয়া। সাহাবীরা নেমে যেতে চাইতেন, কিন্তু বলতেন না তুমি থাকো। সাহাবীরা ঘোড়ায় চড়তো বা উঠে চড়তো, তিনি তাদের সাথে হেঁটে হেঁটে যেতেন মদিনার উপকণ্ঠ পর্যন্ত, মদিনার রাস্তা পর্যন্ত, শেষ রাস্তা পর্যন্ত। পরামর্শ দিতেন এবং তাদেরকে বলতেন যে কী করা লাগবে, কী করা লাগবে না। অনুরূপভাবে তিনি তাদেরকে সহজভাবে কাজকর্ম সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করতেন। দেখেন, এটা হচ্ছে ইসলাম। ইসলামে কী বলা, আপনাকে সহজ করার জন্য বলা হয়েছে। মানে আপনি একটি নিয়ম বানাই দিলেন, যে কাজটাকে কঠিন বানাই দিলেন। তো কঠিন বানাই দিতে গেলে তো সমস্যা হয়ে গেল, অনেকে ওই দিন পালনে আর মানে আকর্ষিত হবে না, আকৃষ্ট হবে না, তাই না? যেমন আমি বলছিলাম এক্সাম্পল, যে যখন নতুন মুসলিম হয়, যেমন আজকে শাহাদা নিচ্ছে একটু আগে, মাগরিবের আগে, তো সে মাগরিবের নামাজ তো পড়া উচিত, তাই না? আচ্ছা, মাগরিবের নামাজ পড়তে আসলে আপনি বলেন যে না 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 না, তোমার কাপড় চোপড় ঠিক নাই, তোমার এটা ঠিক নাই, তুমি সূরা কিরাত পারো না, সূরা ফাতিহা পারো না, অন্য সূরা পারো না, নিয়ম পান জানো না, তুমি সালাত করতে পারো না, এগুলো আগে শিখো। তো নামাজ কী করে শিখতে পারবো একদিনে? নামাজকে আমরা সবাই সব জানি, সালাতের সব নিয়মকে আমরা জানি? আমরাই তো সবাই সব নিয়ম জানি না। এখানে আমরা যত লোক আছে, আমি সবাইকে যদি জিজ্ঞেস করি, আমরা সবাই মিলেও সবার মধ্যে একজন পাবো না যে সব রুলস জানেন আমাদের, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা নিয়ম কানুন, প্রত্যেকটা মাসালা মাসাইল জানে না। তো আমরা যখন এই 50, 60, 70, 80 বছর জীবনে শিখতে পারলাম না, আমরা কেমনে এক্সপেক্ট করি যে ওই লোক একদিনে দুদিনে শিখে ফেলবে, তারপর নামাজ শুরু করবে? তো তার জন্য সহজ করে দিন, তাকে বলে যে পড়ো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই সহজ করে দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সহজ করে দিছে, তাই না? কীভাবে সহজ করছে? যে সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পারে না, সে কি সূরা না পড়লে হবে না? হবে না? হবে। যে সূরা ফাতিহা পড়ে না, সে যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে? সূরা ফাতিহা যে জানে না, যে পারে না, অবশ্যই হবে। তার জন্য নিয়ম আছে কী কী করবে। কেউ যদি কিচ্ছু না জানে, সে যদি এমনি দাঁড়ায় দাঁড়ায় থাকে, আপনার সামনে দাঁড়াই আছে, শুধু আপনার সঙ্গে সে ওই রুকু সিজদাতে যাচ্ছে, কিচ্ছু পারে না, সে জানে না, তার নামাজ হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তো আমার আপনার মতো কিপটা না, তাই না? তো আমরা জিনিসটাকে কঠিন করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াসাক্কিনু ওয়ালা তুনাফফিরু। তোমরা সহজভাবে কাজ করো, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা কঠোরতা অবলম্বন করো না। মনে রাখবেন এই কথাটা, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। প্রত্যেক দিনের ব্যাপারে, প্রত্যেক ক্ষেত্রে তোমরা কাজটাকে সহজ করে দাও, কঠিন করার দরকার নাই, কঠিন করার দরকার নেই, কাজটাকে সহজ করে দাও, সহজভাবে সম্পাদন করো, তাই না? তারপর কি বলছে? ওয়াসাক্কিনু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষকে শান্তি দাও, ঘৃণা করো না। তো আপনি মানুষকে শান্তি দিতে হবে, জিনিসটাকে সহজ করতে হবে। আমরা করি কি, এত কঠিন করে ফেলি, এত কঠিন করে ফেলি যে সুন্নাত কি পড়তেই হবে, জি 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 পড়তেই হবে, সুন্নাত না পড়লে কিন্তু হবে না। তো এই লোকের এখন পায়ে ব্যথা, কোমরে ব্যথা, সে পারতেছে না, সে সুন্নাত পড়তে গিয়ে তার পরের ওয়াক্তে সে আসতেছে না, শরীর খারাপ, সুন্নাত পড়তেছে না, অসুবিধা নেই, আপনি কালকে পড়েন, বা আপনি কালকে পড়বেন, অসুবিধা আজকে বাদ দেন, সহজ করে দিন তার জন্য, সহজ করে দিন। তাকে এত কঠিন করতে গিয়ে যে আপনি মনে করলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ফজরের সালাত তো সূরা লম্বা করা উত্তম, তাই না? ফজরের সালাতে কেরাত লম্বা করা উত্তম, তাই না? কিন্তু রাসূল তো মাঝে মধ্যে শুধু ফালাক নাস দিয়ে ফজর শেষ করছে, করে নাই? পড়ছে না? তাইলে এখন আপনি ফজরের সালাতে সুন্নত পরিস্থিতি বুঝে সহজ করে দিতে হবে, সহজ করতে হবে। এই যে আমরা যে গত কয়েকদিন এটা ভালো, এটা সুন্নত, কিন্তু মাঝে মধ্যে পরিস্থিতি বুঝে ছোট করতে হবে, সহজ করতে হবে মানুষের জন্য। আপনি দেখলেন যে অনেক মানুষ জায়গায় হইতেছেন, আপনি তাড়াতাড়ি করে শেষ করে দিন। যারা হজে গেছেন, মক্কা মদিনাতে দেখছেন, মক্কাতে বিশেষ করে হজের সময় এক একটা সালাত 5 মিনিটের বেশি লাগে না ওদের,
একটা সালাত, তাই না? খেয়াল করছেন নি? দুই রুকু 2 আয়াত 3 আয়াত দিয়ে সালাত শেষ করে দেয়। তো অনেকে প্রশ্ন করছে মা মক্কাতে আসলাম, হারামাইনে সালাত এত ছোট হয়ে কোনো কথা হলো নি। ওনাদের বুঝ আর আমাদের বুঝ তো সমান না। ওনারা ছোট করে দেখেন মানুষের সহজ হবে এই জন্য। কত মানুষ একসাথে 20-30 লাখ মানুষ নামাজ পড়তেছে, এটা আপনি সহজ করতে হবে না? জুমার খুতবা দেখবেন 10 মিনিটের মধ্যে জুমার খুতবা শেষ। আমাদের জুমার খুতবা 1 ঘন্টা, তাই না? 10 জি না, সবকিছু সহজ করবেন না। না ওইটা সহজ না, ওইটা দিনের দায়রার মধ্যে থেকে আমাদের সহজ করতে হবে। জি, সহজ কোনটা? যেটা বিধান আছে, যেমন ফরজ ওয়াজিবকে আপনি অস্বীকার করতে পারেন, ফরজ ওয়াজিবকে কাটছাট করতে পারবেন না। যেমন সালাত 5 ওয়াক্ত, এটা সহজ করে দেয়, আজকে 3 ওয়াক্তে পড়েন আপনি, হবে না? এটা তো ফরজ ওয়াজিব, এটা তো ছোট করা কারো বিধান নাই, কারো ইখতিয়ার নাই। ছোট করতে পারেন কোনটা? সুন্নত মুস্তাহাব, এই কাজগুলা, মুবাহ কাজগুলা, সুন্নত মুস্তাহাব মুবাহ কাজগুলা। ফরজ ওয়াজিবে কোনো সহজ করার সিস্টেম নাই। আপনি ওই সফরে গেছেন, আপনি আচ্ছা সফরে গেছেন তো ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত একলাগে পড়বেন, হবে নি? না, নিয়ম নাই তো, এটা তো নিয়ম না। আপনি সহজ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সহজ করে যে আপনি ফজর পড়েন আলাদা, জোহর আসর পড়েন একসাথে, মাগরিব এশা পড়েন একসাথে, 4 রাকাতকে 2 রাকাত করে পড়েন, সুন্নতগুলো বাদ দেন, সহজ করে দিছে। এই হচ্ছে সহজ করা। তো সহজ যে করবো আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে ওইভাবে করবো, এর বাইরে তোমরা যাবো না। এই যে সালাত ছোট করা রাসূল করছে না, এই দায়রার মধ্যে থেকে, দিনের দায়রার ভিতরে থেকে আমরা সহজ করব। বাচ্চা কান্না শুনছে, সালাদ শর্ট করে দিছে, তো এটা তো রাসূল করছে, এটাকে আমরা বানাইছি নাকি? না, এটা তো রাসূল করছে। খুতবা ছোট করে দিছে, রাসূল খুতবা ছিল ছোট, নামাজ ছিল বড়। আচ্ছা, মদিনাতে আপনি যারা গেছেন, মক্কা মদিনাতে যেদিন জুমার খুতবা, সুবহানাল্লাহ কিরকম গরম, যারা স্পেশালি যারা মদিনার ছাদে যারা নামাজ পড়তে লাগে, বা ওই যে গরমের দিনে, গ্রীষ্মের দিনে পুরা সামারে বাইরে ইয়ের মধ্যে, রাস্তার মধ্যে, ওই যে কংক্রিটের মধ্যে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ কি যে অবস্থা, 110-115 থাকে। তো এই সময় ইমাম তো বুঝে ব্যাপারটা, জন্য উনি 5-10 মিনিটের মধ্যে খুতবা শেষ করে দেয়, তাই না? তারা যদি বলতো যে না, হারামাইনের খুতবা, মসজিদ হারামের খুতবা, মসজিদ নববীর খুতবা 5 মিনিট হইলে কি হয়? মান সম্মান বাঁচে? অন্তত 1-1.5 ঘন্টার খুতবা লাগেই। কিন্তু তারা দিন বুঝে, যেন তারা দিনটাকে সহজ করে দিচ্ছে। রাসূল তো ওইটাই বলছে, এটা তো রাসূলুল্লাহর নির্দেশ, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো দাও, কঠিন করো না। রাসূল তো নির্দেশ দিছে। তো ইনশাআল্লাহ আমরা ওইভাবে সুন্নতের ভিতরে থেকে সহজ করার চেষ্টা করব, সুন্নতের বাইরে গিয়ে না। সুন্নতের বাইরে গিয়ে সহজ করা, যে সহজ সুন্নতের বাইরে গিয়ে সহজ মানে কি, যে আচ্ছা এই মসজিদে অনেক মানুষ, তো এটা তো কমার্শিয়াল প্লেসের মসজিদ, মানুষজন তো নামাজ পড়তে পারে না অন টাইমে, তো আমরা আসলে নামাজকে একদম পিছাইয়া মাগরিবের 10 মিনিট আগে নিয়ে যাই। তো মানুষ যখন আসবে আসর মাগরিবের সাথে পড়ে চলে যাবে, আসর পরে 2 মিনিট অপেক্ষা করে মাগরিব পরে চলে যাবে, সহজ করে দেয় মানুষের জন্য। এই সহজ হবে না, এটা দিনের দ্বারার মধ্যে না। রাসূল সাল্লাল্লাহু কি বলছে, নামাজ এই থেকে এই পর্যন্ত সালাতের ওয়াক্ত। তা আপনি এই ওয়াক্তের বাইরে গেলে তো সহজ হলেন, আপনি অন্যায় করলেন, আপনি দিনকে অবজ্ঞা করলেন, রাসূল সাল্লাল্লাহু সুন্নতকে অবজ্ঞা করলেন। তো সহজ করারও নিয়ম আছে, সুন্নতের ভিতরে থেকে সহজ করতে হবে। যে সহজ রাসূল সাল্লাল্লাহু করছে ওই সহজ আমরা করব, এর বেশি বাইরে আমরা যাব না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। রমজানের সময় মনে হয় আমরা নামাজের সময় একটা বাচ্চা আঙুল লেগেছিলাম, জি জি জি, এই ক্ষেত্রে কি কেউ একজন নামাজ ছেড়ে দিয়ে কেন কাটছে এটা দেখতে পারবো, যদি ওরকম সিরিয়াস অবস্থা হয়, একদম মানে এরকম দেখতে পারবে, দেখে নাই বুঝো। কেউ যদি আন্দাজ করতে পারে। তবে এই সমস্ত সিচুয়েশন ইমামের দায়িত্ব হচ্ছে তাড়াতাড়ি করে সারা শর্ট করে দিবে। আর শর্ট মানে কি, যে রুকুসিদা বাদ দিয়ে দিব না, 1 রাকাত কমাই দিব না, কিন্তু তাড়াতাড়ি করে সূরা শর্ট করে দিবে, ছোট সূরা পড়বে, যেখানে 7 বার 8 বার 10 বার সে পড়তো সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম, 3 বার পড়বে, একবার পড়লে তো হয়, তাই না? মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করতে চেষ্টা করবে। জি পারবেন ইনশাআল্লাহ। জি, নামাজ তো ভাঙা লাগে না, আপনি পিছনে যান, পিছনে বাচ্চাকে কুলে এসে আপনি আমার নামাজ শরীক হয়ে যান, নামাজ ভাঙা লাগে না। তারপর যখন তিনি আক্রমণের উদ্দেশ্যে কোনো বস্তির নিকট রাত্রে গমন করতেন, তখন সকাল হওয়ার পূর্বে কখনোই তিনি আক্রমণ করতেন না। কোনো শত্রুকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ব্যাপারে তিনি কঠোরভাবে নিষেধ করতেন। কোনো ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় হত্যা করতে, মহিলাদেরকে মারধর এবং হত্যা করতেও নিষেধ করতেন। একটি সুন্দর ইসলাম, তাই না? আগুন দিয়ে মানুষকে পুড়াইতো না, হাত পা বাঁধা অবস্থায় কাউকে হত্যা করা যাবে না, মহিলাদেরকে, বাচ্চাদেরকে, বুড়োদেরকে মারা যাবে না। ইসলাম কত সুন্দর, আমরা জিনিসটাকে এত কঠিন বানাইছি, আমরা নিজেরা কঠিন বানাই ফেলছি। ইসলাম কত সুন্দর। তিনি লুণ্ঠন কার্যকে কঠোরভাবে নিরুৎসাহিত করতেন এবং তিনি বলতেন, ইন্না নুহিয়া লাইসাত বিল হক বিল হাল্লি মিনাল মাইতাতি, লুণ্ঠন লব্ধ মাল মুর্দার চেয়ে অধিক পবিত্র নয়। মানে লুটমার করা মাল
মুর্দার থেকে পবিত্র নয়। তো লুণ্ঠন করা যাবে না, লুটতরাজ করা ইসলাম নিষিদ্ধ। এই মুসলমানরা যখন যেখানে গেছে কোথাও কোনো জায়গায় যুদ্ধের সময় লুটপাট করে নাই, যুদ্ধের পরে গনিমতের মাল সেটা ভিন্ন জিনিস, সেটা হালাল। কিন্তু যুদ্ধের সময় লুটপাট করে ওই দেখবেন কিছু লোক আছে সুযোগে মানুষের দোকান টোকান বাড়িঘর সব কিছু থেকে লুটপাট করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মানে মানুষ এত অসভ্য, স্পেশালি আমাদের দেশের মানুষগুলো। আমরা এত কীভাবে যে আমরা এত অসভ্য হলাম। এই যে বাংলাদেশে কয়েকদিন কি হইল না 5ই আগস্টে, সুবহানাল্লাহ, মানুষ লুটপাট করতে এক লোক আমার মামাকে বলতেছে, আমাকে লোক এসে বলছে ভাই একটা টিভি কিনবেন 100 টাকা দিয়ে, আমি এনে দিব আপনারে। কত ইঞ্চি টিভি চান? আমি এনে দেবো। মানে টিভির দোকান ভাঙ্গা টিভি এনে দেবো, আপনি কত ইঞ্চি টিভি চান? 100 টাকা দেবেন আমাদের। এখানে তো ইমিগ্রেশনের ট্রাম্প ইমিগ্রেশনের সবাইকে ঢুকতে দেয় না, যাদের একটু ব্যাকবোর্ড সব কিছু দিছে, সেগুলা মানুষ লুট করে নিয়ে গেছে। চিন্তা করেন এই বাংলাদেশে কিরকম যে লুটপাট হয়েছে ওই দিন, কিরকম লুটপাট হয়েছে ওই দিন। সুবহানাল্লাহ। হালাল হওয়ার কোনো পরোয়া নেই। আমি যে মালটা নিলাম সে তার তো হালাল পয়সার মাল, বা তার যদি মালটা হালাল হতো তো তার কষ্টের মাল, তাই না? তার কষ্টের পয়সা। তার দোকানটাকে আমি ভেঙে চোরে চোরমার করে দিলাম, তার সাথে কোনো সম্পর্ক নেই ওই জিনিসের। বাংলাদেশে যে গণনা করছে এখানে হালাল কম মানছে। না 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 না, এটা তা আমি সে টিভির বিজনেস করতেছে, হালাল তো উপর মুখ পড়ে গেছে। সে টিভির বিজনেস করতেছে, সেটা হয়তো জিনিসটা হয়তো হারাম, কিন্তু আমি যে আনলাম টিভি আমার জন্য এটা হালাল হলো নেই। হ্যাঁ, এটা বলতে পারে। আচ্ছা, আমি যে তার দোকান থেকে ফ্রিজ আনলাম এটা হালাল হলো নেই। আমি যে দোকানটা ভাঙলাম এটা হালাল হলো নেই। না, তার দোকানে যে লোকগুলো কাজ করতো তাদের রুজি নষ্ট করলাম না, আমি এদের ইনকাম নষ্ট করলাম না। আমি তো চুরি করলাম, আমি তো ডাকাতি করলাম, আমি তো 2 নম্বরই করলাম। তো এই জন্য এইগুলা ইসলাম মানতে হবে আমাদেরকে, ইসলাম অনুযায়ী চলতে হবে। ইসলামের বাইরে গিয়ে আপনি কোনোভাবেই শান্তি করতে পারবেন না। তাছাড়া ক্ষেত খাওয়া, নষ্ট করা, পশু হত্যা করা, অহেতুক গাছপালা কেটে ফেলতে তিনি নিষেধ করতেন। অহেতুক গাছপালা কেটে ফেলাও নিষেধ। অবশ্য যুদ্ধের বিশেষ প্রয়োজনে গাছপালা কেটে ফেলার অনুমতি যে তিনি দিতেন না তা নয়, কিন্তু প্রয়োজনে অতিরিক্ত একটিও না। তার মানে গাছপালাও কাটা যাবে না। আর আমরা মানুষ হত্যা করে দিতে যাচ্ছি, মানুষের লুটতরাজ করি, এটা সেটা ভেঙে চুরমার করে দিই, অথচ গাছপালাও কাটা যাবে না প্রয়োজনের বাইরে। আপনি প্রয়োজন লাগছে গাছপালা কাটতে পারবেন, আদারওয়াইজ এর বাইরে গাছপালা কাটতে পারবেন না যুদ্ধের সময়, যুদ্ধকালীন অবস্থায়। মক্কা বিজয়ের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করে বলেছিলেন, আহত ব্যক্তিদেরকে আক্রমণ করবে না, কোনো পলাতকের পিছু ধাওয়া করবে না এবং কোনো বন্দীকে হত্যা করবে না। কোনো বন্দীকে হত্যা করবে না, তাকে তো বন্দী করা হয়েছে, তার বিচার হবে। সে যখন বন্দী হয়ে গেছে তারপর ইনসাফ করতে হবে। যতক্ষণ সে আপনার সঙ্গে যুদ্ধ করতেছে তার সঙ্গে যুদ্ধ করবেন, যুদ্ধকালীন অবস্থায় তাকে মেরে ফেলতে পারবেন, তাই না? তার সাথে মারধর করতে পারবেন। যখন সে আত্মসমর্পণ করছে, তার বন্দী হয়ে গেছে, তখন আর তাকে মারতে পারবেন না আপনি, কারণ তার হাত পা পাচ্ছেন না, হাত পা বেঁধে ফেলছেন, তাকে মারতে পারবেন না। তারপরে ইনসাফ করতে হবে, তাকে কাজীর সামনে নিয়ে যাবেন, কোর্টের সামনে নিয়ে যাবেন, তার বিচার করবেন, তাকে ইনসাফ করতে হবে তার সাথে। এই জন্য লিডারশিপ অনেক কঠিন। কোনো যুদ্ধের সেনানায়ক হওয়া বা জেনারেল হওয়া কঠিন ব্যাপার, কঠিন। আপনাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যখন দায়িত্বে আসবেন তখন আপনার চিন্তা পুরো ভিন্ন হইতে হবে। আপনি সাধারণ মানুষ এখন যেমন, তখন দায়িত্ব পাবেন তো আপনার জন্য পুরো ভিন্ন। এক্সাম্পল, আপনাকে 10 জন লোকের দায়িত্ব দেওয়া হলো, তো সাধারণ যদি আপনি 10 জনের অংশ থাকতেন তাহলে আপনার যাইতে তাই করতে পারতেন। যখন আপনাকে লিডার বানিয়ে দেবে 10 জনের, তখন এই 10 জনের দেখভাল করা দায়িত্ব আপনার। কারোর সাথে কোনো অবিচার হইতেছে কিনা, কারোর সাথে কোনো অন্যায় হইতেছে কিনা, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করা হইতেছে কিনা, একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করতেছে কিনা, ওদের প্রতি আমি ইনসাফ করলাম কিনা, খাবার যখন খাইলাম ওরা খাইছে কিনা আমি খাওয়ার আগে, ওদের খাবারটা ঠিক হয়েছে কিনা, নাকি আমি খাবার খেয়ে ফেললাম সবার আগে, আমার টাইম পেট করে ফেললাম, ওরা খাইল না। তো যখন আপনাকে দায়িত্ব দেওয়া হবে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। দায়িত্ব যখন নেবেন খুব ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। তো এখন এই জিনিসগুলো আমরা বুঝি না। আমার ছেলে, বড় ছেলে ছোট ছেলে তো বলতেছিল ওই দিন যে আমি কি তার বিচার করতে পারি না? আমার তুমি বিচার করতে পারবা, তুমি বড় ভাই, তুমি বিচার করতে পারবা, বাট বি ভেরি কেয়ারফুল। তুমি যখন বিচার করতে যাবা তখন তুমি বিচারক, তাই না? তো বিচারক যে হবে তার কঠিন তার জন্য, কঠিন প্রস্তুতি তার জন্য, তাই খুব সতর্ক হইতে হবে। তুমি 2 ভাই খেলতেছো, তুমি তার মারছো, সে তোমার মারছো, অসুবিধা নাই। তুমি যদি বিচারক হয়ে যাও যে আমি সে কিছু করলে আমি তাকে মারবো, পানিশমেন্ট দিব, দেন ইউ ক্যানট পানিশ হিম হাউ এভার ইউ ওয়ান্ট। এটা তুমি করতে পারবো না, দ্যাটস নট অ্যালাউড। বুঝতে পারছেন ব্যাপারটা? তো বিচার করা, দায়িত্ব পাওয়া, নেতা হওয়া, লিডার হওয়া ভেরি ডেঞ্জারাস। এই জন্য রাসূল তো বলছে যে সবাই নেতা হইতে পারে না, নেতা কিন্তু সবার জন্য না। সুবহানাল্লাহ, আমরা এগুলো বুঝি না, আমরা সবাই নেতা, সবাই আমরা নেতা হইতে চাই। আমাকে দিন সভাপতি, আমি একটা মসজিদ করে ফেলবো। কত মসজিদ এরকম হয়েছে না, সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য। সুবহানাল্লাহ, মানুষ যদি জানতো যে সভাপতি সেক্রেটারি হওয়া কি কঠিন অপরাধ, মানে কি কঠিন দায়িত্ব, তাহলে এগুলো কাছে দিয়ে যেত না মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন।
অঙ্গীকারবদ্ধ অমুসলিম দেশের নাগরিকদেরকে হত্যা করতে তিনি কঠোরভাবে নিষেধ করেছিলেন। দেখেন রসুল কীভাবে কি শিখে গেছেন আমাদেরকে, মানে আমাদের লেভেলকে কোন জায়গায় রেখে গেছেন, আর আমরা কি করতেছি। বলছেন অঙ্গীকারবদ্ধ অমুসলিম দেশে কোনো কাফেরকে হত্যা করা নিষেধ। বলে না যে হত্যা নিরুৎসাহিত করে না, বলছে নিষেধ, হত্যা করতে পারবে না তুমি। অঙ্গীকারবদ্ধ, তোমার সাথে অঙ্গীকারবদ্ধ, চুক্তিবদ্ধ, সে তোমাকে জিজিয়া দেয়, কর দেয়, তাকে হত্যা করতে পারো তুমি বিনা প্রয়োজনে? ইউ ক্যানট। তিনি বলেছিলেন কোনো অঙ্গীকারবদ্ধ ব্যক্তিকে যে হত্যা করবে সে জান্নাতে সুগন্ধও পাবে না, আর তার অথচ তার সুগন্ধ 40 বছরের অধিক দূরত্ব হতে পাওয়া যাবে। তাই আপনি অঙ্গীকারবদ্ধ কাউকে হত্যা করছেন, তার মানে কোনো অমুসলিমকে হত্যা করছেন বিনা কারণে, কোনো অমুসলিমকে কাফিরকে হত্যা করছেন, আপনি জান্নাতে সুগন্ধও পাবেন না, যেটা 40 বছর থেকে দূর থেকে পাওয়া যায়, 40 বছর দূরে। তার মানে আপনার এবং জান্নাতের মধ্যে দূরত্ব 40 বছরেরও বেশি। তো জান্নাতে আপনি কেমন যাবেন? অথচ অপরাধ কি? কাফিরকে হত্যা করছে, অমুসলিমকে হত্যা করছে। আমাদের হাতে সুযোগ আসলে সব মুসলিমকে মারা শেষ করে দিব। হ্যাঁ, কাফির মুশরিক মুসলিম, তুই কি, তোর বাঁচার অধিকার নাই, তাই না? ইসলাম তো শিক্ষা দেয় নাই, ইসলাম তো শিক্ষা দেয় নাই, বরঞ্চ কঠিনভাবে নিষেধ করে গেছেন অমুসলিমকে যদি কোনো কেউ বিনা প্রয়োজনে হত্যা করে অঙ্গীকারবদ্ধ কোনো ব্যক্তিকে, তাহলে সে জান্নাতের ঘৃণা পাবে না। সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলোর বাইরে আরও অনেক উন্নত মানের নিয়ম কানুন তিনি প্রণয়ন এবং প্রবর্তন করেছিলেন, যার ফলে তার সমর কার্যক্রম জাহিলিয়া যুগের পৈশাচিকতা এবং অপবিত্রতার কলুষতা থেকে মুক্ত হয়ে পবিত্র জিহাদের রূপ লাভ করে। তো এই সমস্ত কারণে মুসলমানদের যুদ্ধগুলো ছিল জিহাদ। জিহাদ মানে কি? চেষ্টা করা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে চেষ্টা করা। আর যুদ্ধ মানে কি? ওই যে লুটতরাজ মারামাল, যেটা মঙ্গলরা করছে, তাতাররা করছে, যেখানে যেখানে গেছে জ্বালিয়ে পুড়িয়ে সব সারকার করতেছে, এগুলো হচ্ছে যুদ্ধ। নন মুসলিমরা যেখানে যুদ্ধ করছে মুসলমানদেরকে মেরে কেটে সাফে, বাগদাদে যখন গেছে মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করছে বিনা প্রয়োজনে, কোনো কারণ নাই। সাধারণ মানুষকে হত্যা করার দরকার কি? এগুলো তো আপনি যখন দেশ স্বাধীন করবেন, দেশ শাসন করবেন, এটা তো আপনারই প্রজা থাকবে, হোক না মুসলিম, সে হোক না সে নন মুসলিম। তো এদের হত্যা করার দরকার? মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করছে, কোনো কারণ নাই, যাকে পাইছে তাকে ধরে ধরে হত্যা করছে। মসজিদের ভিতরে এনে মসজিদ লাগায় জ্বালাই দিছে, বিল্ডিংয়ের ভিতরে, বাড়ির ভিতরে বাড়ি বন্ধ করে বাড়ি জ্বালাই দিচ্ছে। এইগুলো হচ্ছে মুসলমান এবং নন মুসলমানদের যুদ্ধের কৌশলের মধ্যে পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে কি শিখিয়েছেন? তিনি শুধু আমাদেরকে ইসলাম শিখিয়েছেন এমন, শুধু আমাদেরকে নামাজ শিখিয়েছেন, শুধু রোজা শিখিয়েছেন? প্রত্যেকটা জিনিস তিনি আমাদেরকে শিখিয়েছেন। যুদ্ধ কীভাবে করতে হবে, যুদ্ধকালীন অবস্থা কীভাবে আচার আচরণ করতে হবে, কার সাথে কীরকম ব্যবহার করতে হবে, কার সাথে কীরকম আচরণ করতে হবে, কাকে কীভাবে মর্যাদা দিতে হবে, কার সাথে কীভাবে, মানে তাকে মারা যাবে না, হত্যা করা যাবে না, তার সম্পদ নেওয়া যাবে না, কত কিছু, মানে একদম পুরো ডিটেলস। আমাদের কার বাইরে যাওয়া লাগবে না, রাসূল জীবনী পড়লে আমাদের কার বাইরে কার শেখা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তারপরে এই ছিল এই হুনাইনের যুদ্ধের, মানে হুনাইনে না, তাবুকের যুদ্ধের পরে। তো এইটি ছিল আসলে রাসূল নিজের থেকে অংশগ্রহণ করা সর্বশেষ যুদ্ধ, তাবুকের যুদ্ধ। তারপরে তিনি আর খুব একটা বড় কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। তারপর থেকে মানুষ আস্তে আস্তে আল্লাহর দিনে দলদল প্রবেশ করা শুরু করলো। কিভাবে? ওই তাবুক যুদ্ধের পরে যখন রোমানদের সাথেও যুদ্ধ করতে গেছিলেন, ওইখান থেকে তিনি, যদিও যুদ্ধ হয়নি কিন্তু বিজয়ের বেশি ফিরে আসছেন। এর কারণে ওই আরবের যে বর্ডার এরিয়া, যেগুলো বর্ডার এরিয়ার লোকগুলো তো আস্তে আস্তে দিনে দিনে প্রবেশ করতে লাগলো, বা যারা রোমান এরিয়াতে ছিল মুসলমান, এরাও আস্তে আস্তে দিনে প্রবেশ করতে লাগলো। মক্কা বিজয় যুদ্ধ ছিল এমন একটা যুগান্তকারী ঘটনা, যা মূর্তিপূজার মূলকে সম্পূর্ণরূপে উৎপাটিত করে এবং আরবে মিথ্যাকে অপসৃত করে সত্যকে প্রতিষ্ঠিত করে। মক্কা বিজয়ের মাধ্যমে আরবে ইসলাম সত্য প্রতিষ্ঠিত হয়। ইসলামের বিজয় গৌরবে আরববাসীদের মনে সর্বপ্রকার দ্বিধা, দ্বন্দ্ব এবং সন্দেহ দূরীভূত হয়ে যায় এবং তারা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে থাকে। মক্কাবাসীরা মানে আরবের লোকেরা। আমর বিন সালামা হতে বর্ণিত, তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু, আমরা এক ঝর্ণার ধারে বসবাস করতেছিলাম। সে স্থানটি ছিল বাণিজ্য কাফেলার গমনাগমনের পথ। বাণিজ্য কাফেলা যখন সে পথ দিয়ে গমন করতো তখন লোকজনকে জিজ্ঞেস করতাম, লোকজনরা সব কেমন আছে? তো ওই লোক, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন? তো তারা বলতো, তিনি মনে করেন যে আল্লাহ তাকে নবী করেছেন এবং আল্লাহর তরফ থেকে তার নিকটে ওহী আসে, আল্লাহ তার নিকটে এ বিষয়ে ওহী অবতীর্ণ করেছেন। আমি তাদের কথা এমনভাবে স্মরণ করে রাখতাম যে যেন সেগুলোকে যেন আমার সিনা চিমটি ধরে রাখতো। এক লোক বলতেছে যে আমরা থাকতাম এমন এক জায়গায় যে কাফেলা আসা যাওয়া করতো আমাদের পাশ দিয়ে। তো যখন কেউ আসা যাওয়া করতো আমরা জিজ্ঞেস করতাম যে কী খবর, ওদিকে খবর কি, এদিকে খবর কি, আর ওই লোকের খবর কি, ওই যে নবী দাবি করতো নিজেকে। তারা বলতো আমাদেরকে যে তিনি নিজেকে নবী দাবি করেন, তিনি বলেন তার কাছে নাকি ওহী আসে, তার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে খবর আসে, এই ঘটনা। তো তিনি বলতেছেন যে আমি সব কিছু মনে রাখতাম, মনে রাখার চেষ্টা করতাম সুনামের ব্যাপারে যা বলা হয়তো। তো
তো ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় লাভের জন্য সমগ্র আরব জাহান মক্কা বিজয়ের অপেক্ষায় ছিল। তারা বলতো, তাকে এবং তার দলকে ক্ষমতা পরীক্ষার জন্য ছেড়ে দাও। যখন তিনি কুরাইশ এবং তাদের মিত্রদের উপর বিজয়ী হন, তাহলে বুঝতে হবে তিনিই প্রকৃত নবী। অনেকে মনে করতো কি, অনেকে আবার এভাবে যে আমি ধরি মাছ নাচই পানি, তাই না? তো ঠিক আছে, ওনাকে ওনার মতো ছেড়ে দাও। উনি যদি আরবে বিজয়ী হয়, কুরাইশদের উপর বিজয় অর্জন করে, তাহলে আমরা বুঝে নেবো তিনি প্রকৃত নবী। আর যদি বিজয়ী না হয়, তাহলে তো বোঝা গেল সে নবী না, তাই না? তো অনেকে আছে এইভাবে, মানে আমরা ঝামেলার দরকার নাই, তার কাছে যাওয়ারও দরকার নাই, তার কাছে বুঝারও দরকার নাই। সে যদি বিজয়ী, আমরা তাকে মেনে নিব। আর যদি বিজয়ী না হয়, তার মানে সে প্রকৃত নবী ছিল না। তো এইভাবে অনেকের মতামত ছিল। কাজে যখন মক্কা বিজয়ের ঘটনা সংঘটিত হলো, তখন বিভিন্ন গোত্রের লোকেরা ইসলাম গ্রহণের উন্মুখতা নিয়ে মদিনা অভিমুখে অগ্রসর হলো। আমর গোত্রের লোকজন ইসলাম গ্রহণের জন্য আমার পিতাও গমন করলেন। অতঃপর তিনি খিদমতে নববী থেকে ফেরত আসলেন এবং তখন বললেন যে, আল্লাহর শপথ, একজন সত্য নবীর নিকট থেকে আমি তোমাদের নিকট আসছি। তো ওই লোক, যে লোকের কথা বলছিলাম, তিনি বললেন যে মক্কা বিজয়ের পরে তিনিও মদিনায় গেলেন এবং তার ইসলাম গ্রহণ করে ফিরে আসলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করতে গেলেন, তো তখন কোনো দল যখন শক্তিশালী হয়, অন্যান্য দলরা তাদের আনুগত্য করে, মেনে হোক না মেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তাই না? অনেকে আছে কি তাকে ভালোবেসে আনুগত্য করে, অনেকে আছে কি না, এরা শক্ত দল, এদেরকে আমি এদের সাথে বিরুদ্ধে গিয়েও পারবো না, এদের আনুগত্য করি। তো যে যেভাবে পারছে, যে যেভাবে বুঝছে, ওভাবে আনুগত্য শুরু করেছে, মানে সব দিক থেকে মুসলমানদের আনুগত্য করা শুরু হয়ে গেল, তাই না? তো এখন যখন কিছু লোক মদিনাতে গেল, ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পর তারা বুঝতে পারতো না, আসলে তো তিনি সত্য নবী, আসলে তিনি ভালো লোক। যখন তার সাহচর্যে গেল, তার কাছাকাছি গেল, রসুলের কাছে গিয়ে কোনো লোক তার বলতে পারবে না যে সে ভালো লোক না। তো যখন তার কাছে কেউ গেছে, তার সাথে কথা বলছে, তখন বুঝতে পারছে তিনি তো আসলেই সত্য নবী এবং ভালো লোক। তো ওই লোক যখন ফিরে আসলো, বললো যে আল্লাহর শপথ, একজন সত্য নবীর নিকট থেকে আমি তোমাদের নিকট আসছি। রসুল বললেন, অমুক সময় সালাত আদায় করো, যখন সালাতের সময় হবে তোমাদের মধ্য থেকে একজন আজান দিবে এবং কোরআন শরীফ যার ভালো জানা আছে সে সালাতে ইমামত করবে, কোরআন যার ভালো জানা আছে সে ইমামত করবে। তো তিনি দেখেন, তাকে ওই সাহাবিকে এইটুক বললেন, যখন সালাতের সময় হবে তোমরা সালাত আদায় করবে, আজান দিবে, তোমাদের মধ্যে যে ভালো কোরআন জানে তাকে তোমরা ইমামতি করতে দিবে। দেখেন, এক একজনকে এক এক পরামর্শ, প্রত্যেকটা পরামর্শই ঠিক, তাই না? আবার কাউকে বলছেন যে দিন শিখতে আসছে, তাকে বলছেন তুমি অজু করো, তাকে অজু শিখেছেন আগে, তাই না? আবার কাউকে বলছেন কি, আবার ইসলামের নিয়ম কি, কাপড় চোপড় ঠিক করতে হবে, কাপড় চোপড় পরিষ্কার করা লাগবে, আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। কত নিয়ম আছে, তাই না? ক্ষেত্র ভেদে, ক্ষেত্র বিশেষে, ডিপেন্ড অন যে কি বলে সিচুয়েশন, পরামর্শ সবার জন্য ভিন্ন। কেউ এসে বসে আসলে সব থেকে ভালো কাজ কোনটা, বলছেন কোরআন পড়া সব থেকে ভালো কাজ। কেউ এসে বসে আসলে সব থেকে ভালো কাজ কোনটা, বলছেন দুরূদ পড়া সব থেকে বড় ইবাদত। আবার কেউ এসে বলছে সব থেকে ভালো কাজ কোনটা, বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা সব থেকে বড় ইবাদত, সব থেকে ভালো কাজ। আবার সব থেকে ভালো কাজ কি, বলছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ভালো কাজ। আবার আরেকবার একজনকে বলছেন যে প্রতিবেশীর সাথে যে ভালো সম্পর্ক রাখে সে সব থেকে ভালো। আবার আরেকবার কি বলছেন, তোমাদের মধ্যে যে উত্তম চরিত্র যার সে সব থেকে ভালো। তাহলে আসলে সব থেকে ভালো কোনটা? সবই ভালো, যার জন্য যেটা দরকার। সব ভালো কাজ করাটাই ভালো। সব ভালো কাজ করতে হবে যার জন্য যেটা দরকার। এমন অনেকের আছে রাগ বেশি, রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করবো, লা তাগদাব, তুমি রাগ করো না। আবার বলছে আমি কি করবো, আমার জন্য পরামর্শ কি, বলছে তুমি রাগ করবা না। আবার তোমার জন্য পরামর্শ কি, রাগ করবা না। তো তার জন্য ওইটাই পরামর্শ, তার জন্য ওইটাই মেইন কাজ। সে রাগ করবে না, সে রাগ করতে গেলেই বিপদ, রাগের থেকে বিপদ। আবার আরেকজনকে বলছে তুমি মিথ্যা কথা বলবা না, বলছে আর কি করবো, বলছে মিথ্যা কথা বলবা না। আর কি করবো, মিথ্যা কথা বলবা না। তার মানে কি, তার মানে এক একজন সিচুয়েশন ভেদে, জায়গা বুঝে, পরিবেশ বুঝে, পরিস্থিতি বুঝে, মানুষ ভেদে তার জন্য পরামর্শ ভিন্ন। তো সবার জন্য এক পরামর্শ না। তো এই জন্য এখন কেউ এসে বলে, হ্যাঁ আপনি না কালকে বললেন যে আমার অমুককে বললেন যে ওই কাজটা করতে হবে আগে, আবার আজকে অমুককে বললেন যে ওই কাজটা করতে হবে আগে। সিচুয়েশন ভিন্ন, তো ওই লোকের জন্য ওই কাজ আগে করা উত্তম, ওই লোকের জন্য ওই কাজ আগে করা উত্তম। বুঝা গেছে? তো সময় ভেদে, পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ ভিন্ন হয়, পরামর্শ ভিন্ন হয়, অ্যাডভাইস ভিন্ন হয়। এই হাদিসে স্পষ্ট প্রমাণিত হয় যে মক্কা বিজয়ের ঘটনা প্রবাহের মোড় পরিবর্তনের ক্ষেত্রে ইসলামকে শক্তিশালী করার ব্যাপারে, আরব অধিবাসীদের নীতি নির্ধারণের ব্যাপারে এবং তাদের বহুত্ববাদের ধারণাকে মন মস্তিষ্ক অপসারণ করে ইসলামের নিকট আত্মসমর্পণ করার ব্যাপারে কত ব্যাপক এবং গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। মানে মক্কা বিজয় তাদের মানুষের ইসলাম গ্রহণের জন্য বিশাল প্রভাব বিস্তার করছে। মক্কা বিজয়ের কারণে অনেক মানুষ, শুধুমাত্র মুসলমান মক্কা বিজয়ের পরে দেখছে আর তো কোনো শক্তি নেই আরবে, মুশরিকটা তো পুরো শেষ এবং মক্কা মুসলমানদের দখলে, মক্কার দায়িত্বে মুসলমানরা, তার মানে মুসলমানরাই শক্তিশালী দল এবং এরাই সত্য দল। অনেকের না বুঝে ইসলাম গ্রহণ করছে, কিন্তু তারপরে বুঝতে পারছে এটাই হচ্ছে সত্য দল। আবার বিশেষ করে তাবুক অভিযানের পর অত্যন্ত দ্রুত গতিতে অবস্থার বিস্তৃতি ঘটতে থাকে
এর প্রমাণ হিসাবে প্রত্যক্ষ করা যায় না গুরুত্বপূর্ণ একটি কথা। নবম এবং দশম হিজরিতে ইসলাম গ্রহণের বিভিন্ন দলের মদিনা আগমন একের পর এক অব্যাহত থাকে এবং তারা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে থাকে। তো মক্কা বিজয়ের পরে তো যা হয়েছে, তাবুক বিজয়ের পর, তাবুক অভিযানের পর এটা বিশালভাবে বৃদ্ধি পেয়েছে। মানে মানুষ দলে দলে প্রতিদিন আসতে লাগলো মদিনাতে, প্রতিদিন বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন দল থেকে, বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি দল আসতে লাগলো, মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো, দলে দলে মানুষ আসতে লাগলো। এ সময় আরববাসীগণ যে অত্যন্ত অধিক সংখ্যক হারে ইসলামে আসতে থাকেন, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে সেনাবাহিনী। কীভাবে বোঝা যায়? এক্সাম্পল দেখেন, সুবহানাল্লাহ, কীভাবে মানুষ দিনে আসছে, মানে এক বছরের মধ্যে, কয়েক মাসের ব্যবধানে। মক্কা বিজয়ের সময় যেখানে সেনাবাহিনীর সংখ্যা ছিল কতজন লোক নিয়ে গেছিলেন মক্কা বিজয়ে? 10,000 লোক নিয়ে মক্কা বিজয় করতে গেছেন। মক্কা বিজয়ের পরে সাথে সাথে গেছেন হুনাইন অভিযানে। কত লোক ছিল? অনেক লোক ছিল, এবং এত লোক ছিল যে তাদের এই লোক সংখ্যার কারণে তারা পরাজিত হয়েছিল প্রথম দিকে যুদ্ধে। তাদের মনের মধ্যে একটা প্রশান্তি আসছিল যে আমাদের তো লোক সংখ্যা অনেক, আমাদের সঙ্গে কেউ এরা পারবে। এই মনের মধ্যে এই জিনিসটা আসার কারণে তারা পরাজিত হয়েছে এখানে। এবং এত মানে প্রথম দিকে, শুরু দিকে এক দিকে একজন বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, কেউ ছিল না সাথে। তো সাথে সাথে দেখেন 2-4 দিন, 10 দিনের মধ্যে কত 2-4 হাজার লোক বাইরে গেছে মক্কা বিজয়ের পরে। তারপরে একটি বছর অতিবাহিত না হতে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা উন্নীত হয় 30,000-এ। তাবুক অভিযানে কত ছিল লোক? তাবুক অভিযানের সময় 30,000 লোক। তো মক্কা বিজয়ের পরে এক বছরের মধ্যে তাবুক অভিযান হয়েছে, তাই না? 10,000 থেকে উন্নীত হয়ে কত হয়েছে? 30,000। তো দেখেন এক বছরের মধ্যে কত লোক বাড়ে। এই যদি হয় সেনাবাহিনী সংখ্যা, তাদের সাথে তার পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, বয়স্ক লোক আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? 20,000 লোক সেনাবাহিনীতে আসছে এক্সট্রা। তো 20,000-এর সাথে ওদের পরিবার যদি লোক সংখ্যা 5 জন করা হয় তাহলে আরো 1 লাখ। তো কত লোক মুসলমান হয়েছে দেখেন, চিন্তা করেন মানে কিভাবে মুসলমান হতেছিল সংখ্যায়। আচ্ছা, এই তো গেল। এর অল্পকাল পরে বিদায় হতে সময় বাহিনীর সৈন্য সংখ্যা উন্নীত হয় 1,24,000 অথবা 1,44,000-এ। আবার কেউ কেউ বলেন 2,24,000। ধরে নিলাম 1,24,000 লোক। তা দেখেন 30,000 থেকে 1,24,000, তাহলে কত লোক। সবাই তো মক্কা হজ করতে আসে নাই, তাই না? সবাই হজ করতে আসছে? মদিনা থেকে সবাই আসছে না, সব জায়গা থেকে সবাই আসে নাই। 1,24,000 লোক শুধুমাত্র বিদায় হজের ভাষণের সময় তার সামনে উপস্থিত ছিল। তো কিরকম মানে কিরকম বাড়ছে লোক সংখ্যা, কিরকম মানুষ দলে দলে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছে যে তুমি তখন দেখবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, আনাসুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাইলে যখন দলে দলে লোক ইসলামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে দলে দলে। আমাদের আসলে এটা নিয়ে কখনো চিন্তা করি নাই। আল্লাহ যখন বলছে দলে দলে লোক ইসলামে, তার মানে বোঝা উচিত ছিল আমাদের কত কত লোক ইসলামে আসছে। সুবহানাল্লাহ। মাত্র 10,000 লোক নিয়ে মক্কাতে গেছেন, তারপরের বছর 30,000 সেনাবাহিনী তাবুকে গেছেন, তারপরের বছর বিদায় হজে আসেন 1,24,000 লোক নিয়ে। আবার অত কেউ বলছে 1,44,000 লোক নিয়ে। কত লোক ইসলামে প্রবেশ করছে। তো শ্রাবণ প্লাবনের ন্যায় উচ্ছ্বসিত হয়ে ওঠে ইসলামের সৈন্য সংখ্যা। বিদায় হজের সময় বিশাল বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এমনভাবে লাব্বাইক, তাকবীর এবং হামদ এবং তাসবিহ ধ্বনি উচ্চারণ করতে থাকেন যে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে এবং আল্লাহর একত্ববাদের ঐক্যথানে সমগ্র উপত্যকা মুখরিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ, চিন্তা করেন আরাফার ময়দানে এত লোক একসাথে আল্লাহু আকবার বলতেছে, লাব্বাইক বলতেছে, তাকবীর দিতেছে, তাসবিহ করতেছে, মানে কিরকম ব্যাপার, তাই না? সুবহানাল্লাহ। এইভাবে প্রতিনিধি দল সময় আসতে লাগলো মদিনাতে এই যুদ্ধের পর, তাবুক যুদ্ধের পরে। এখানে অনেকগুলা প্রতিনিধি দলের কথা মেনশন করছেন আমরা ইনশাল্লাহ কয়েকটা মেনশন করবো। ধর্মযুদ্ধ সম্পর্কে অভিজ্ঞ তত্ত্ববিজ্ঞ ব্যক্তিগণ যে সকল প্রতিনিধি দলের কথা উল্লেখ করেছেন তার সংখ্যা ছিল 70-এর অধিক। 70-এর অধিক প্রতিনিধি দল আসছে। প্রতিনিধি দল মানে কি? ওই 10-12 জন মিলে আসছে এক গোত্র থেকে। ওই দূরে একটি কম থাকে, ওদের কাছ থেকে 20 জন 30 জন আসছে। ওই এলাকা থেকে 10 জন আসছে, ওই এলাকা থেকে 5 জন আসছে। প্রতিনিধি দল বিভিন্ন গোত্রের, বিভিন্ন কমের, বিভিন্ন এলাকার, বিভিন্ন বংশের। তো এই 70-এর অধিক প্রতিনিধি আসছে, প্রতিনিধি দল আসছে। এক এক দলে 5 জন 7 জন করেছিল এবং এক একজন প্রতিনিধিত্ব করে একটা কমের, একটা গোত্রের, একটা দলের, একটা এলাকার, একটা দেশের বিভিন্ন জায়গাতে লোক আসে। তো 70টার উপরে যদি প্রতিনিধি দল আসে তাহলে ধরেন অন্তত 70,000 লোকের প্রতিনিধি এরা, বা হয়তো 1 লাখ 1.5 লাখ 2 লক্ষ লোকের প্রতিনিধি এরা, বা আল্লাহু আলাম কত লোক। তো কত লোকের প্রতিনিধি এরা, কত লোক আসছে এবং ইসলাম কীভাবে স্প্রেড হয়েছে দেখেন, কি মানে ওয়াইল্ড ফায়ারের মতো। সুবহানাল্লাহ, মানে এত অধিক হারে ইসলাম স্প্রেড হয়েছে। কিছু আমরা আলোচনা করবো এখানে ইনশাল্লাহ। আব্দুল কাইসের প্রতিনিধি দল, এই গোত্রের প্রতিনিধি দল 2 বার খেদমতে নববীতে উপস্থিত হয়েছিল। প্রথমবার 5ম হিজরিতে কিংবা তারও কিছু পূর্বে, এবং দ্বিতীয়বার 9ম হিজরিতে।
প্রথমবার তাদের আগমনের কারণ ছিল ওই গোত্রের মুনকিস বিন হাইয়ান নামক এক ব্যক্তি বাণিজ্য পণ্য নিয়ে মদিনায় যাতায়াত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর প্রথমবার যখন সে মদিনায় আগমন করলো তখন ইসলাম সম্পর্কে অবহিত হয়ে মুসলমান হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুত্র সহ নিজ গোত্রে প্রত্যাবর্তন করলো। প্রথমবার যখন সে আসছিল পঞ্চম হিজরিতে, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম রহমত দিচ্ছেন, তারা কিরকম রহম করছেন, তারা একবার কথা বলছে মুসলমান হয়ে গেছে। আবার কিছু লোক সারা জীবন কথা বলছে রাসূলের সঙ্গে, তারপরেও কোনো লাভ হয়নি। তার মানে শুধু যে আপনি ভালো লোকের সাথে থাকলেই যে আপনি ভালো হয়ে যাবেন ব্যাপারটা এমন না। আপনার তকদিরে থাকতে হবে ভালো, আপনার তকদিরে থাকতে হবে দয়া। দেখেন এমন অনেক শেখ আছে যারা ওই মানুষকে শেখায়, তাই না? অনেকে অনলাইনের মাধ্যমে জুমের মাধ্যমে বা গুগল মিট বা বিভিন্ন ক্লাসের মাধ্যমে ক্লাস করে ওই দূরে অন্যান্য দেশ থেকে। বাংলাদেশে বসে এসে শেখ বাংলাদেশ থেকে ক্লাস করে দিচ্ছে, আমরা এখানে বসে ক্লাস করতেছি, তাই না? বা মক্কাতে মদিনাতে আসে শেখ, ওইখান থেকে ক্লাস করায়, এখানে মানুষ ক্লাস করে। এদের মাধ্যমে ক্লাস করে দূর দূরান্ত থেকে ক্লাস করে উপকৃত হয়েছে মানুষজন এখানে। আর ওইখানে কাছাকাছি বৈশা উপকার নিতে পারে নাই, তাই না? এখানে দেখেন অন্যান্য স্টেট থেকে যখন শেখরা পড়ায়, বিভিন্ন শেখরা আসে অনলাইনে ক্লাস করায়, দূরের থেকে তার সাথে কোনো দেখাও হয় নাই, তার সাথে পরিচয় হয় না, তার সাথে কথা বলে নাই সরাসরি। এর কাছ থেকে শিখে সে অনেক লাভবান হইতেছে। আর তার কাছাকাছি থাকে, তার বাড়িতে থাকে, তার পাশে থাকে, তার সঙ্গে 5 সপ্তাহ দেখা ওই শেখের সাথে, কিছু লোক আছে কোনো পরিবর্তন নাই। তার মানে আপনি ভালো লোকের কাছে থাকলেই আর ভালো লোকের সাথে কথা বললেই যে আপনি ভালো যাবেন এমন না। আপনার তাকদিরে থাকা লাগবে হেদায়েত, আপনার তাকদিরের মধ্যে থাকতে হবে, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হেদায়েত চাইতে হবে, চেষ্টা থাকতে হবে। অবশ্যই চেষ্টা করলে যে হয়ে যাবে এমনও না। আপনি আমি চেষ্টা করবো, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েত থাকতে হবে। ওই লোক পঞ্চম হিজরিতে এসে মুসলমান হয়ে গেল এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিঠি নিয়ে তার গোত্রে প্রত্যাবর্তন করলো। ইসলামের বিষয়ে অবগত হয়ে সেই গোত্রের লোকজনেরাও ইসলাম গ্রহণ করলো। এই লোকগুলা রাসূলকে দেখেও নাই, তার ব্যাপারে জানেও নাকি, তার সাথে কথা বলে নাকি, তার ওই লোকের কাছ থেকে চিঠি পেয়ে তার কাছ থেকে শুনে আর ইসলাম গ্রহণ করছে। যে আমাদের লোক এসে বলছে যে ওইখানে লাগে ভালো লোক আছে, ওইখানে একটা লোক আছে যেখানে নবী দাবি করেন সে ভালো লোক, এবং তার কাছ থেকে শুনে ওরা মুসলমান হয়ে গেছে। তো তাদের মর্যাদা কত বেশি না, এরা শুনে শুনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মর্যাদা অনেক বেশি। এবং রসুল বলছিল মৃত্যু পূর্বে এক হাদিসে বলছেন যে আমি আমার ভাইদের জন্য কাঁদতেছি। বলে আপনার ভাই কারা গেছিল, আমরা কি আপনার ভাই না? বলছে না না, তোমরা আমার ভাই, তোমরা আমার বন্ধু, আমার সাথী। আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে এবং আমাকে না দেখে আমার উপর বিশ্বাস করবে, যারা আমাকে দেখেইনি কখনো। সুবহানাল্লাহ। তা আমার আপনাদের রসুল কত ভালোবাসছে আমাকে আপনাকে, এই ভালোবাসার মূল্য তোমরা দিতে পারি নাই। সুবহানাল্লাহ। 13 কিংবা 14 জনের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের হারাম মাসগুলোর মধ্যে খেদমতে নববীতে গিয়ে হাজির হলো। ওই দ্বিতীয়বার যখন এরা আসলো 13-14 জন লোক, এরা রাসূলের কাছে এসে হাজির হলো। সে সময় প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান এবং পানীয় দ্রব্যাদি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছিল। ওই দলের নেতা ছিল আসাজ আল আসরি, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে এমন দুটি স্বভাব রয়েছে যা আল্লাহ পছন্দ করেন, তা হচ্ছে ধৈর্য এবং দূরদর্শিতা। দেখা, এই লোকগুলাকে দেখার সময় বলতে তোমাদের মধ্যে এমন কিছু স্বভাব আছে যা আল্লাহ পছন্দ করেন। কি কি স্বভাব? ধৈর্য এবং দূরদর্শিতা। তো দেখেন এই দুইটা স্বভাব এরা নতুন লোক, এরা জানতো না যে রসুলের কাছে শিখছে এমন না, এদের মধ্যে এমনিতেই স্বভাবটা আছে, ধৈর্য ধরা এবং দূরদর্শিতা। দূরদর্শিতা মানে কি? যারা প্ল্যান করে কাজ করে, চিন্তা করে কাজ করে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে, তাই না? তাহলে এই সমস্ত এগুলো কিন্তু ভালো গুণ। ধৈর্য রসুল কি বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধৈর্য থেকে উত্তম কোনো নিয়ামত দান করেনি, কোনো পুরস্কার দান করেনি। তো ধৈর্য কত কঠিন ব্যাপার, কত কঠিন কোয়ালিটি ধৈর্য। ধৈর্য কি সবাই ধরতে পারে না? স্পেশালি ধৈর্য যখন ধরা লাগে তখন মানুষ বোঝে না যে বিপদের সময় ধৈর্য ধরাটা হচ্ছে ধৈর্য। বিপদ কেটে গেছে, এখন আমার সমস্যা নেই, এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি ধৈর্য ধরলাম, তাই না? এটা ধৈর্য না। আমার শক্তি আছে, আমি আপনার সাথে চাইলেই খারাপ ব্যবহার করতে পারি, কিন্তু আমি করবো না, এটা হচ্ছে ধৈর্য। আর আপনি আমার অনেক শক্তিশালী লোক, অনেক পয়সাওয়ালা লোক, অনেক বড় লোক, আর আমি মনে করলাম যে আপনাকে মাফ করে দিলাম। আমি কি তার সাথে পারতাম? আমি তো পারতাম না, তো এটা তো ধৈর্য না। ওটা বুঝতে পারছেন নি? ধরেন এক্সাম্পল, আমি হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি লোক, ওই লোকটা 7 ফুট লোক, 6.5 ফুট লোক উঁচা, তো তার সাথে আমি মারামারি করে পারবো না আমি, তাই না? তা আমি তখন বললাম যে যা মাফ করে দিলাম। এটা কি ধৈর্য না? বরঞ্চ উল্টা যদি হয় যে আমি 6.5 ফুট লম্বা আর ওই লোক 5 ফুট লম্বা, একটা হ্যাংলা পাতলা লোক, আমি চাইলে ধরে একটা চাপ্পড় দিয়ে দিতে পারবো। তা কিছু অপরাধ করছে আমার লাগে, মনে হয় আচ্ছা ঠিক আছে যান, আপনাকে মাফ করে দিলাম। এটা হচ্ছে ধৈর্য। মানে আপনার সামর্থ্য থাকার পরেও আপনি তাকে মাফ করছেন, আপনার শক্তি থাকার পরেও আপনি তাকে মাফ করছেন, এটা ধৈর্য। তো ধৈর্য একটি বড় গুণ।
আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ ধৈর্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সঙ্গে আছেন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যারা ধৈর্য এবং সালাতের মাধ্যমে ইন্নাল্লাহা ইয়ে করে, পরীক্ষা দেয়, তাদের আল্লাহ পরীক্ষা নেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাদের ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, কত বড় কোয়ালিটি। আমরা ধৈর্য ধরতে পারি না। আমাকে একজনটা কথা বলছে, এটা আনসার না দিলে কি হবে? আনসার তো দিব, তারপর যতক্ষণ না সে হারছে ততক্ষণ আমি কথা বলতেই থাকবো। মানে আপনাকে হারাইবো, আমি হারাইতে হবে। আমি ভুল, তারপরে আমাকে জিততে হবে। আমি জানি আমি ভুল করছি, তারপরে আমাকে জিততে হবে। না জিতলে কি হয়? মান সম্মান থাকে? তা আপনার কি মনে করেন যে আমি না জিততে পারি? তো আপনাকে হারতেই হবে, আপনাকে স্বীকার করতে হবে আপনি ভুল, যদিও ভুল আমি। কিরকম কোয়ালিটি আমাদের, কিরকম মানে আমরা কিরকম খারাপ অবস্থার মধ্যে আছি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। ইতিপূর্বে যেমন উল্লেখ করা হয়েছে, এই গোত্রের দ্বিতীয় দলটি আগমন করে নবম হিজরিতে। ওই সময় দলের সদস্য সংখ্যা ছিল 40 জন। আচ্ছা, এটা ছিল দ্বিতীয়বার। তাদের অন্যতম ছিল জারুদ বিন আলা আবদি নামক একজন খ্রিস্টান, কিন্তু সেই ইসলাম গ্রহণ করেছিল এবং তার ইসলামই ছিল উত্তম। তো তারপরের বার যখন তারা আসে 40-50 জন লোক, প্রথমবার আসলে 13-14 জন লোক নিয়ে, পরের বার যখন তারা আসে 40 জন লোক নিয়ে আসছিল এবং তারা সবাই ইসলাম গ্রহণ করেছিল। তাদের মধ্যে কিছু খ্রিস্টানও ছিল, এরাও ইসলাম গ্রহণ করেছিল। তারপর ছিল দাউস গোত্রের প্রতিনিধি দল। 7ম হিজরির প্রথম ভাগে প্রতিনিধি দল মদিনায় আগমন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় খায়বারে অবস্থান করছিলেন। তাদের নেতা ছিল, কে বলতে পারেন কি নাম? কমন নাম দাউস গোত্রের নেতা তুফাইল বিন আমর আদ-দাউসি। ওই সময় ইসলামের অন্তর্ভুক্ত হয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তো অতঃপর তিনি নিজ সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন এবং দাওয়াত এবং তাবলীগের কাজে মনোনিবেশ করেন। দোয়ার বরকতে তিনি তাদের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ দাউস গোত্রের লোকজনকে হেদায়েত করুন। তাদের দোয়া চাইছিল এবং তিনি তাদের জন্য দোয়া করছেন যে আল্লাহ আপনি দাউস গোত্রের লোকদেরকে হেদায়েত করুন। তার দোয়ার বদলতে ওই গোত্রের 70 কিংবা 80টি পরিবারের একটি দল সহ 7ম হিজরির প্রথম ভাগে মদিনায় আগমন করে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে গিয়েছিলেন এবং এই কারণে তুফাইল সামনের দিকে অগ্রসর হয়ে খায়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হন। 70 থেকে 80টি পরিবার, তার মানে কত? 5-6 জন করে যদি এক এক পরিবার হয়, 300-400 লোক, তাই না? সুবহানাল্লাহ। দোয়ার কারণে একবার দোয়া করেন যে আল্লাহ তাদেরকে আপনি বরকত দিন, তাদেরকে আপনি হেদায়েত দিন। তারপরে ছিল ফারওয়া বিন আমর জুজামির সংবাদ গ্রাহক। এই ছিল আরেকটি প্রতিনিধি দল। আরেকটি প্রতিনিধি দল ছিল সুদা প্রতিনিধি দল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারানা হতে প্রত্যাবর্তনের পর 8ম হিজরিতে প্রতিনিধি দল নববীতে খেদমতে নববীতে উপস্থিত হয়। এর কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 জন মুজাহিদ সমন্বয়ে একটি বিশাল বাহিনী গঠন করে ইয়েমেনের সুদা গোত্রে আবাসিক অঞ্চলে আক্রমণ পরিচালনার নির্দেশ প্রদান করেন। এ বাহিনী যখন কানাত উপত্যকায় স্থানীয় শিবিরে অবস্থান করছিল, জিয়াদ বিন হারিস সুদাই এ ব্যাপারে অবগত হয়ে ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হন এবং আরজ করেন যে আমার পরে যারা আছেন তাদের প্রতিনিধি হিসাবে আমি আমার সম্প্রদায়ের জন্য জামিন হচ্ছি। মানে তারা আক্রমণ করার আগেই একজন লোককে পাঠিয়ে দেয় যেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে উপত্যকা থেকে মুসলিম বাহিনীকে ফিরিয়ে আনেন। এরপর নিজ গোত্রে ফিরে গিয়ে জিয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার জন্য নিজ সম্প্রদায়ের লোকজনদেরকে উৎসাহিত করতে থাকেন। এর ফলে 15 জনের একটি দল খেদমতে নববীতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণে আজ্ঞানুবর্তী হওয়ার শপথ গ্রহণ করেন অথবা নিজ সম্প্রদায়ের নিকট ফিরে এসে দাওয়াত এবং তাবলীগের কাজে রত হন। এর ফলে সম্প্রদায়ের মধ্যে ইসলাম প্রসার লাভ করে। বিদায় হতে সময় সম্প্রদায়ের 100 ব্যক্তি মুসলিমের খেদমতে উপস্থিত হওয়ার সম্মান অর্জন করেন। যেমন তারা যুদ্ধ থেকে বাঁচার জন্য একজন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আত্মসমর্পণ করতে রাজি, আপনি আমাদেরকে দয়া করুন। তিনি প্রতিনিধি মানে ওই সাহাবীদেরকে ফিরিয়ে আনলেন, মুজাহিদদেরকে ফিরিয়ে আনলেন। তারপরে এরা মুসলমান হয়ে গেল, 10-15 জন লোক আসে মুসলমান হয়ে গেল। পরে গিয়ে এরা দাওয়াত তাবলীগ করতে লাগলো। দাওয়াত তাবলীগ করতে করতে ওদের গোত্রে অনেক লোক মুসলমান হয়ে গেল। বিদায় হতে সময় এরা 100 জন লোক নিয়ে আসলো। সুবহানাল্লাহ। তো সব যুদ্ধের মাধ্যমে খালি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে না, ব্যবহারের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, দাওয়াতি কাজ করতে হবে আমাদেরকে, দাওয়াতি কাজ করতে হবে। তারপরে কাব বিন জুহাইর বিন আবি সালমার আগমন। তিনি ছিলেন আরবের একজন অভিজাত বংশোদ্ভূত একজন প্রখ্যাত কবি। এই ঘটনাটি মজার, ইন্টারেস্টিং ঘটনা। তিনি কাফির ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনা করতেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফ যুদ্ধ হতে ফিরে আসেন, কি বললাম নাম, কাব বিন জুহাইর বিন আবি সালমা। কাব বিন জুহাইর বিন আবি সালমা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতেন, কবিতা রচনা করতেন আর কি। যখন তাইফ যুদ্ধ হতে রাসূল ফিরে আসেন, তখন কাবের নিকট তার ভাই বুজাইর বিন জুহাইর পত্র লিখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এমন কয়েক ব্যক্তিকে হত্যা করেছেন যারা তার নামে কুৎসা রটনা করতে এবং তাকে কষ্ট দিত। তার ভাই তাকে চিঠি দিল, বললো যে তুমি যদি তার নামে কবিতা লিখো, তার নামে কুৎসা রটাও,
মক্কার কয়েক ব্যক্তিকে তিনি হত্যা করা হয়েছে এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে, তারা তার বিরুদ্ধে কবিতা লিখতো, তার বিরুদ্ধে কুৎসা রটনা করতো, তাই না? কুরাইশদের ছোটখাটো কবিগণের মধ্যে যার যেদিকে সুযোগ সুবিধা হয়েছে সে সেদিকে পলায়ন করেছে। অতএব যদি তুমি প্রাণে রক্ষা পেতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে হাজির হয়ে যাও। তার ভাই তাকে ভয় দেখাচ্ছে, তুমি তো কবি, এরকম তোমার মতো কত কবিদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তো তুমি বাঁচতে চাইলে তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কেউ তওবার সঙ্গে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাকে ক্ষমা করে দেন না? তাকে তিনি হত্যা করেন না। যদি এ কথার উপর তুমি আস্থাশীল না হও তাহলে যেখানে খুশি গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করতে পারো। যদি আমার এই কথা তোমার পছন্দ না হয়, চিঠির কথা, তাহলে তুমি পালিয়ে যাও, তোমার যেখানে ইচ্ছা তুমি পালিয়ে যাও। এইভাবে দুই ভাইয়ের মধ্যে চিঠি আদান প্রদান চলতে থাকে এবং ক্রমে ক্রমে কাবের নিকট পৃথিবীর পরিসর সংকীর্ণ হতে থাকে। এমনকি তার নিকট তার নিজের জীবনের ফুল নিক্ষিপ্ত হতে দেখা যায়। এ কারণে অবশেষে সে মদিনায় আগমন করলো। এই এক পর্যায়ে সে মদিনা আগমন করলো এবং জুহাইনা গোত্রের ব্যক্তির মেহমান হিসাবে আশ্রয় গ্রহণ করলো। অতঃপর তার সঙ্গে ফজরের সালাত আদায় করলো। ফজরের সালাত হতে ফারেক হওয়া মাত্র জুহাইনা গোত্রের লোকটি তাকে ইঙ্গিত করলে তিনি উঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাব বিন জুহাইর তওবা করে মুসলমান হয়েছেন এবং আপনার নিকট ক্ষমা এবং আশ্রয় প্রার্থনা করেছেন। আমি যদি তাকে আপনার খেদমতে হাজির করি তাহলে আপনি কি তাকে আশ্রয় প্রদান করবেন? বুঝতে পারছেন? তিনি নিজে এসে বললেন যে ফজরের পর, ইয়া রাসূলুল্লাহ, এই কাব বিন জুহাইর নামক একটা লোক এই করতো, সে মুসলমান হয়ে গেছে, সে ক্ষমা প্রার্থনা করছে, তা আমি যদি তাকে আপনার নিকট নিয়ে আসি আপনি কি তাকে মাফ করে দিবেন? তিনি বললেন যে হ্যাঁ, রসুলকে মাফ করতেন না? বলে হ্যাঁ। অথবা তিনি বললেন যে আমি হচ্ছে কাব বিন জুহাইর। এর কথা শুনে একজন আনসারী সাহাবী তাকে হত্যা করার জন্য লাফ দিয়ে ওঠেন এবং তার গ্রীবা কর্তন করার জন্য অনুমতি চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওয়া আনকা, ক্ষান্ত হো, এই ব্যক্তি তওবা করেছে এবং তওবা করার কারণে সমস্ত দুষ্কৃতি থেকে সে মুক্তি লাভ করেছে। তো তওবা করলে সমস্ত দুষ্কৃতি মাফ না? দেখেন, অপরাধ করছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখতো এবং কুৎসা রটনা করতো। এগুলো কিরকম অপরাধ? হত্যাযোগ্য অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখছে, হত্যাযোগ্য অপরাধ। এরকম হত্যা করা হয়েছে না? কে হত্যা করছিল? ওই যে ইহুদি লোকটাকে হত্যা করছে, ইহুদি কবিকে হত্যা করছে। মুনাফিকি করছে। না, যে কবিতা লিখতো, হোক সে নন মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতো, তাকে হত্যা করছে কে মনে আছে? মুহাম্মদ বিন মাসলামা। ওই যে ইহুদি লোকের গলা কাটে নিয়ে আসে, হ্যাঁ আশরাফ, কাব বিন আশরাফ। এই কাব নামটাই ঝামেলা না? তবে কাবের মধ্যে ভালো সাহাবী আছে, মানে এই লোকটাও সাহাবী, তাই না? তারপরে কাব বিন মালিক, তারপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, বড় সাহাবী আছে। সুবহানাল্লাহ, সরি, আমি আসলে আল্লাহ মাফ করুন, আমি ভুল বলছি, কথাটা ঠিক না, মানে কাব নামের মধ্যে আসলে কিছু নাই। এ সময় কাব বিন জুহাইর প্রসিদ্ধ কবিতা পাঠ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালো, যার প্রথম পংক্তিটি এখানে বলা হয়েছে। তিনি বলছেন, সোয়াদ চলে গেছে, বিরহ ব্যথায় আমার অন্তর বিদীর্ণ, আমি বন্দী শৃঙ্খলাবদ্ধ, আমার মুক্তিপণ দেওয়া হয়নি। এবং তিনি এভাবে কবিতা আবৃত্তি করতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। দেখেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চেয়ে মুসলমান হয়ে গেলেন। তিনি মুসলমান হওয়ার পরে তার পক্ষে প্রশংসা সূচন করে কবিতা লিখতে লাগলেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি, এই ছিল কাবের ব্যাপার। তারপর ছিল উজরা প্রতিনিধি দল। নবম হিজরিতে মদিনায় আগমন করে। এ দলের সদস্য সংখ্যা ছিল 12 জন। এর মধ্যে হামজা বিন নু'মান ছিলেন। তাদের উৎস সম্পর্কে জিজ্ঞাসিত হলে দলনেতা বলেন যে তারা বনু উজরার অন্তর্ভুক্ত কুসাইয়ের বৈমাত্র ভাই। আমরা এই কুসাইয়ের সমর্থন দান করে বনু বকর এবং বনু খুজা গোত্রকে মক্কা থেকে বহিষ্কার করেছিলাম এবং এদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে। এ সময় রাসূল তাদেরকে স্বাগত জানালেন এবং শাম দেশ বিজয় করার সুসংবাদ দিলেন। তাদেরকে তিনি শাম দেশ মানে সিরিয়া বিজয় করার সুসংবাদ দিলেন। তো শাম কখন বিজয় হয়েছে কে বলতে পারেন? শাম মানে সিরিয়া আর কি, বা বর্তমান যদি আমরা বলি কনস্টান্টিনোপল বা মানে রোমানদের সাথে আর কি। তো শাম বিজয় হয়েছে আমর দলন শাসনকালে। পরবর্তীতে অবশ্য পুরোপুরি বিজয় হয়েছে ওই ওসমানীয় খেলাফতের সময়, ওই যে মোহাম্মদ বিন আল ফাতিহ রাহিমাহুল্লাহ, তার সময় কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল, ওইটা বিজয় হয়েছে। এইভাবে আরও অনেক প্রতিনিধি দল আসছে। আমরা আগামী দিন আর কিছু আলোচনা করবো ইনশাল্লাহ, হয়তো সবগুলো আলোচনা করতে পারবো না। এখানে উনি অনেকগুলো প্রতিনিধি দলের নাম লিখছেন, ওদের বর্ণনা দিচ্ছেন। তার মধ্যে প্রায় যে প্রসিদ্ধ যেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, এখানে আসে প্রায় 16টা প্রতিনিধি দলের ব্যাপারে তিনি আলোচনা করছেন। আর বিভিন্ন ইতিহাস গ্রন্থে আসছে প্রায় 70টার মতো দলের কথা। তো আমরা ইনশাল্লাহ কিছু আলোচনা করবো, হয়তো খুব বেশি সবগুলো আলোচনা করবো না।
ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমাদের রসুলের জীবন সম্পর্কে জেনে শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা হচ্ছে মেইন কথা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদেরকে যা শিখবো আমরা যেন আমরা শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে